প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব টি শার্ট ডিজাইন। তো চলুন আমরা মূল টপিকে চলে যাই। মূল টপিকে যাওয়ার আগে আমি অনুরোধ করব, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। চলুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করি। আমরা আর্টবোর্ডে চলে আসলাম। আর্টবোর্ডে চলে আসার পর আমরা দেখতে পারছি যে আর্টবোর্ড নেওয়া আছে। জাস্ট আমি এখানে ডিজাইনটি শুরু করব। জাস্ট আমি কন্টেন্টটি লিখব। জাস্ট আমি টাইপ টুল থেকে একটু এটাকে বড় করে নিলাম সাইজটাকে। জাস্ট আমি এখন লিখব জাস্ট ওয়ান। এটি একটি টু বি একটি, আর একটি হচ্ছে হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই, হ্যাপি। জাস্ট আমরা এই তিনটি লেখা দিয়ে আমরা একটি ডিজাইন করে ফেলবো। সর্বপ্রথম আমি রেক্টেঙ্গেল টুলসটি সিলেক্ট করলাম। জাস্ট আমি স্ট্রোক কালারটি অন করলাম। জাস্ট আমি এরকমটা আসার পর ফিল কালারটি রান করে দিলাম। রান করে দেওয়ার পর দেখেন চার কর্নারে চারটা কার্সারের মতো আসতেছে। জাস্ট এটাকে আমি টেনে এরকম গোল করে দিলাম। ওকে, জাস্ট আমি এটাকে একটু ছোট করে নিলাম, একটু বড় করে নেওয়া যেতে পারে। ওকে, একটু বড় করে নিলাম। জাস্ট আমরা এখন এই ফন্টটাকে জাস্ট একটু স্টাইলিশ করব। জাস্ট আমরা এখান থেকে একটি ফন্ট ধরাই দিব। জাস্ট আমি এই ফন্টটাকে ধরাই দিলাম। জাস্ট এটাকে একটু ছোট করে নিতে হবে। জাস্ট এখান থেকে আমরা এখন ইফেক্ট থেকে অর্পে ক্লিক করব। অর্পে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমরা এই যে ফ্ল্যাগে ক্লিক করব। জাস্ট এটাকে আমরা একটু একবার 100% করে দেব। ওকে করে দেব। অবজেক্ট থেকে জাস্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেব। ওকে, জাস্ট আমরা এটাকে আমরা একটা শেপ দেওয়ার চেষ্টা করব। শেপটা দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা একটি ইলিপস ড্র করব। জাস্ট আরেকটি ইলিপস ড্র করব। দুটো ইলিপস সিলেক্ট করব। জাস্ট শেপ বিল্ডার টুলসটি অন করে অল্টার ক্লিক করে জাস্ট আমরা ড্র্যাগ করব। তাহলে জাস্ট আমাদের একটি লিপ পেয়ে গিয়েছি। জাস্ট এটাকে আমরা একটু বড় করে নিব। জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটাকে আমরা একটু ডাউন করে দিব। জাস্ট এই হ্যান্ডেলটাকে ধরে এখানে একদম মুভমেন্ট করে দিলাম। জাস্ট এখান থেকে আমি এটা বের করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। জাস্ট এটাকে আমি আবার একটু চাপায় দেওয়ার চেষ্টা করছি। জাস্ট এরকম হওয়ার পরে যদি আমাদের এই হ্যান্ডেলটি দেখা যায় এরকম আসে, তাহলে আমরা এখান থেকে একটু ছোট বড় করে নিতে পারবো। এরকম ছোট বড় করে নিতে পারবো। জাস্ট আমার আগেরটাই মনে করি পারফেক্ট ছিল, এরকমটা মনে হচ্ছে। জাস্ট আমি একটু পারফেক্ট করে নিলাম। ওকে, জাস্ট আমি এটাকে একটু চিকন করে নিতে পারি। ওকে, জাস্ট আমরা উইন্ডো থেকে ব্রাশেস ক্লিক করব, অথবা ফাংশন 5 ক্লিক করলে চলে আসবে ব্রাশের প্যানেলটা। জাস্ট আমরা ড্র্যাগ করে এখানে ক্লিক করব, আর্ট ব্রাশে ক্লিক করে দেব। ওকে করে দেব। জাস্ট ওকে, এটাকে আবার ক্লিক এখানে দিয়ে আরেকটা করতে পারি আমরা। জাস্ট এটাকে আমরা এই দিকে দিতে পারি। ওকে, আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব। আমরা শেপটা কিভাবে ব্যবহার করব আপনারা দেখেন। জাস্ট আমরা এই প্রিন্ট ব্রাশ টুলটি অ্যাক্টিভ করব। জাস্ট আমরা এখানে স্ট্রোক কালার দিব, ফিল কালারটা নান করে দিব, স্ট্রোক কালার দিব। জাস্ট আমরা 2.5 দিতে পারি বা 5 পয়েন্ট দিতে পারি। আমরা আরো ছোট করে দিব। আচ্ছা, আমাদের লিফটটা যে আছে, লিফটটা মোটা হয়েছে, আমরা চিকন করে দিব আরো। এটাকে আমরা আরেকটু চিকন করে দেব।
ওকে, ওকে, দেখি এখন আমরা চেষ্টা করব এখন জাস্ট এটাকে আমরা স্ট্রোক একটু কমিয়ে দেখব। আচ্ছা, আমরা এটাকে দিয়ে কাজ করা যাবে এখন। যাই হোক, আমরা এটা দিয়ে করব এখন। আমি জাস্ট এখান থেকে এরকম করে দিলাম, দেখি একটু বাড়িয়ে দিব। আমরা কিন্তু দুইটা শেপ পেয়ে গিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন, আমরা দুইটা শেপ পেয়ে গিয়েছি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিলাম, আবার একটি শেড ড্র করার চেষ্টা করব। জাস্ট এই শেপটি আমি ব্যবহার করব। আপনারা বারবার ট্রাই করবেন, ট্রাই করলে আপনাদের শেপটা আরো অনেক সুন্দর আর্টিস্ট হবে। জাস্ট আমি শেপটি এখানে রেখে দিলাম। এখানে একটি দেখেন, আরেকটি আছে হ্যাপি। আমরা জাস্ট হ্যাপিটাকে সাজাই নেব। আমরা হ্যাপিটিকে একটা ফন্ট দেব জাস্ট। আমরা স্ক্রিপি টাইপের একটি ফন্ট দিব আর কি, আমরা সেটি ফন্ট খুঁজতেছি। জাস্ট আমি এটাকে একটু দিব আর কি, আমি জাস্ট এটাকে একটু এরকম বাঁকা করে দিব। জাস্ট এটাকে আমি আবার একটি ফন্ট দিব, এটাকে একটু ছোট করে দিব। জাস্ট এটাকে ইফেক্ট থেকে অর্পে ক্লিক করব, জাস্ট এটাকে একটু, ওকে, জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আমরা দেখেন এখানে আমরা মোটামুটি একটা শেপ পেয়ে গিয়েছি। জাস্ট আমি এখান থেকে ওকে, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি এখানকার। জাস্ট এটাকে আমরা এটার সাথে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। জাস্ট আমরা পাথফাইন্ডার থেকে আমরা জাস্ট এটাকে অ্যাড করে নিলাম।
ওকে, আমরা এখানে একটি ব্রাশ অ্যাপ্লাই করতে পারি। এটা ভালো হলো না, জাস্ট এটাকে কমিয়ে নিতে পারি। জাস্ট এরকম একটি শেপ দিলাম। আপনাদের মন মতো করে আপনারা শেপগুলো দিয়ে দেবেন। আমি এখানে একটি দিব। জাস্ট আমি এভাবে শেপগুলো দিচ্ছি, আপনারাও এভাবে শেপগুলো দিয়ে নেবেন। জাস্ট আমরা শেপ পেয়ে গেলাম, যা আমি এখন জাস্ট এগুলোকে একসঙ্গে জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। জাস্ট শেপ বিল্ডার টুলস ধরে জাস্ট আমি অল্টার দিয়ে জাস্ট এগুলোকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট ওকে, জাস্ট এটাও আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট কালার করব এখন। জাস্ট এটাকে শেপ ধরে জাস্ট আমি এখান থেকে জাস্ট এই কালারটি করব। জাস্ট এটাকে আমরা টিল কালার করে দেব। জাস্ট এটাকে আমি এই কালার দিয়ে দিতে পারি। এখান থেকে এই কালার দিতে পারি, এখান থেকে এই কালার দিতে পারি। বাচ ওকে, আমরা জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। আবার জাস্ট এগুলোকে আমি জাস্ট এই কালারটি দিয়ে দিলাম। আমরা কালারটি একটু পরে চেঞ্জ করব। আমরা জাস্ট এখান থেকে একটি পেজ নিলাম, জাস্ট আমি এটাকে নিচের দিকে পাঠিয়ে দিলাম। জাস্ট এটাকে আমি যে কোনো একটি কালার দিব এখন। ওকে, জাস্ট আমি ব্ল্যাক কালারগুলোকে জাস্ট আমি সাদা কালার করে দিলাম। জাস্ট আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে আপনারা দেখছেন একটি বংবাং করে ডিজাইন করলাম, তারপরেও ডিজাইনটি অনেক সুন্দর লাগছে। জাস্ট এই ডিজাইনটি আমরা যদি গেঞ্জির মধ্যে বসাই দিই তাহলে আমাদের এই ডিজাইনটি পারফেক্ট ডিজাইন হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।